দোস্ত তোমরা মনে রাখো বাবা, আপনাদের সবাইকে বলি, আমাকেও বলি, প্রত্যেকেই মনে রাখবেন 1450 বছর ধরে ইসলাম আছে, ছিল, আগামী দিনেও থাকবে। ইসলামের বিজয় হবে, কালেমার বিজয় হবে। মাহদী এই পৃথিবীতে আসবে, দাজ্জাল প্রকাশ পাবে এবং দাজ্জাল নিহত হবে। ইহুদিদের শেষ ব্যক্তিটা নিহত হবে। সারা পৃথিবীময় আরেকবার খোদার কসম, নবীর ভবিষ্যৎবাণী যদি কিয়ামত, আল্লাহ রাসূল বলছে ইসরাফিল ফু দেওয়ার আর একদিন যদি বাকি থাকে, নবীজি বলছেন তবুও আমার উম্মত বিশ্বাস করো যে মাহদী আসবে, আর মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে আরেকবার ইসলামের খেলাফত, ইসলামের পতাকা উড়বে যদি কিয়ামতের আর একদিনও বাকি থাকে। এটা হবে, কিন্তু তোমাদের মতো অনেক ছেলে মনে রাখো, চরিত্রহীন, লম্পট, জুয়ারি, মদখোর, নেশাখোর, নারী লোভী, উলঙ্গ ছবি দেখায় অভ্যস্ত, বেঈমান মুশরিকের চাল চলন, চুল চেহারা হতে পারে যুবক। তোরে নেবে না খোদা, তোরে ছাড়াই ইসলামের বিজয়। সেদিন আবু জেহেলকে ছাড়াই ইসলামের বিজয় হয়েছে, আবু লাহাবকে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে। অতএব আল্লাহর জন্য যা দরকার তা তিনি নিবে। পৃথিবীর কেউ জানতো না এই শহীদ শরীফ উসমান হাদি রাহিমাহুল্লাহু তাআলা, এই ইমানদার যুবক এত সাহসী ছিল, এত ঈমানওয়ালা ছিল, এত বেশি হিম্মতওয়ালা ছিল। অসংখ্য ব্যক্তি এমনও ছিল গুলিবিদ্ধ হওয়ার আগে যারা তার নাম কোনোদিন শুনেও নাই, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর বান্দার কলিজায় কলিজায় তার নাম বসায় দিছে, কলিজায় কলিজায় বসায় দিছে। প্রয়োজনের মুহূর্তে আমার দেশে এমন অসংখ্য মজবুত ইমানদার এখনো আলহামদুলিল্লাহ লাখো লাখো ইমানদার যুবক আছে। তুমি সময়ই দেখবা, যখন যে দূর লাগবে মালিক যা রাখবে, যাকে নিবে তিনি নেবেন। মূলত হেদায়েত দেয় কে? ফয়সালা দেয় কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো আবু তালেব পড়লো না কেন? ফয়সালা কার হাতে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়েছে কিনা? তো উনার আব্বা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? নূহ আলাইহিস সালামের হাতে অনেক লোক কালেমা পড়ছে কিনা? তো উনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? ফয়সালা কার হাতে? আবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে এত বলার পরেও এই ইব্রাহিম নবী বুঝাইতে পারলো না আল্লাহর ইচ্ছা। আবার এই ইব্রাহিম নবী যখন বলল 12 বছর